দরজায় কড়া নাড়ছে বড় ধরনের অর্থনৈতিক এবং জ্বালানি সংকটের ঝুঁকি। ইরান আমেরিকা সংঘাতের কারণে হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে গেছে, ফলে তেল ও গ্যাস আমদানি ব্যাহত হচ্ছে। এর ফলে বাংলাদেশের জ্বালানি ঘাটতি, পরিবহন ব্যয় বৃদ্ধি, উৎপাদন ব্যাহত হওয়া এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বাংলাদেশ তার জ্বালানির প্রায় ৬০% আমদানি করে এলএনজি এবং কয়লা থেকে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এলএনজি ট্যাঙ্কার আটকে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৫ থেকে ১০৭ ব্যারেল পর্যন্ত বেড়েছে। এর ফলে বাংলাদেশের জ্বালানি আমদানি খরচ $৪.৮ বিলিয়ন পর্যন্ত বাড়তে পারে, যা গত বছরের তুলনায় প্রায় ৪০% বেশি। অনেক কারখানা ফার্নেস অয়েল এবং ডিজেলের উপর নির্ভরশীল। জ্বালানি ঘাটতির কারণে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। জ্বালানি সংকটে দেশের ৪০ থেকে ৫০% ট্রাক অচল হয়ে পড়েছে, ফলে কাঁচামাল এবং পণ্য সরবরাহে মারাত্মক সমস্যা হচ্ছে। পরিবহন খরচ বেড়ে গেছে, ডেলিভারি বিলম্বিত হচ্ছে এবং কোম্পানিগুলো মার্জিন কমে যাওয়ায় টিকে থাকার ঝুঁকিতে পড়ছে। কৃষি এবং খাদ্য নিরাপত্তা। গ্যাস এবং ডিজেল সংকটে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকরা জমি সেচ দিতে পারছে না, ফলে খাদ্য উৎপাদন হুমকির মুখে। প্রায় ১ মিলিয়ন রিকশা এবং রাইড শেয়ার চালক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছে। সাধারণ মানুষ খাবার জোগাড়ে সমস্যায় পড়ছে। জ্বালানি এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে খাদ্য এবং নিত্যপণ্যের দাম আরও বাড়বে। অর্থনীতি ধীর গতির সঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি মিলিয়ে বাংলাদেশে স্ট্যাগফ্লেশনের ঝুঁকি তৈরি হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যেই এলএনজি আমদানির জন্য $২ বিলিয়ন ঋণ চাইছে। কিন্তু করণীয় কি এর বিপরীতে? সৌর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। পরিবহন এবং শিল্পে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। কাতার এবং অন্যান্য এলএনজি সরবরাহকারী দেশের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও এর জরুরি পরিকল্পনা। বাংলাদেশে কৃষি নির্ভর জীবিকা জলবায়ু বিপর্যয়, অর্থনৈতিক চাপ এবং পরিবেশগত ঝুঁকির কারণে হুমকির মুখে। ফাও বলছে প্রায় ৭.৬ লাখ পরিবার ঝুঁকিতে রয়েছে এবং খাদ্য উৎপাদন পুনরুদ্ধার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে $৭৯.৬ মিলিয়ন প্রয়োজন। ডাব্লিউএফপি এর মূল্যায়ন। বাংলাদেশ এখনও চাল, মাছ এবং মাংসে স্বয়ংসম্পূর্ণ, তবে ত্রিমুখী পুষ্টি সংকট অর্থাৎ অপুষ্টি, অতিপুষ্টি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি দেখা যাচ্ছে। জলবায়ু বিপর্যয় এবং মহামারীর প্রভাবে নতুন দরিদ্র জনগোষ্ঠী তৈরি হয়েছে, যা খাদ্য নিরাপত্তাকে দুর্বল করেছে। বাংলাদেশকে সেই 10টি দেশের মধ্যে রাখা হয়েছে যেখানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি। সংঘাত এবং অর্থনৈতিক চাপের কারণে ঝুঁকি বাড়ছে। এলএনজি এবং তেল আমদানি ব্যাহত হওয়ায় সেচ এবং পরিবহন খরচ বেড়েছে। ঘূর্ণিঝড়, বন্যা এবং লবণাক্ততা কৃষি উৎপাদন কমাচ্ছে। বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং ঋণ নির্ভরতা খাদ্য আমদানিকে কঠিন করছে। কক্সবাজারের শরণার্থী জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাহীনতা স্থানীয় সম্প্রদায়কেও প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশে কয়েক কোটি মানুষ আংশিক খাদ্য সংকটে পড়তে পারে। শিশুদের ঝুঁকি। অপুষ্টি এবং খাদ্য ঘাটতির কারণে শিশুদের মধ্যে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, প্রতি বছর অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করে থাকে, কিন্তু একটি কমপ্লিট গাইডলাইনের অভাবে অনেক সময়ই প্রত্যাশা অনুসারে সঠিক সময়ে সঠিক প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে পারে না। একটি তরুণ স্বপ্নিল সম্ভাবনাময় স্বপ্ন এভাবেই বাধাগ্রস্ত হয়। বিদেশে উচ্চশিক্ষার্থে গমনেচ্ছুক শিক্ষার্থীরা, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় অ্যাডমিশন প্রত্যাশীরা একটি কমপ্লিট গাইডলাইন পাওয়ার জন্য, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সিভি, এসওপি, এলওআর সহ সম্পূর্ণ গাইডলাইন পাওয়ার উদ্দেশ্যে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবেই। প্রকৌশলী আহসান।